হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। আজকে ছিল বউ ভাতের অনুষ্ঠান। দেখেন আমার জামাইয়ের কি একটা অবস্থা করেছে। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করেছি আমরা সবাই মিলে। এদিকে ভাবিরা সব মিলে আমাদের জামাইয়ের কি একটা অবস্থা করতেছে। তো যাই হোক, ছেলে মেয়েকে এবার গোসল করানো হবে, অর্থাৎ বউ বরদের গোসল করার যে আনন্দটা, এইটা সবাই মূলত করবে। যদিও আমাদের ইচ্ছে ছিল না, কিন্তু এটা নাকি ওরা করবেই, সেরকম একটা আনন্দ। যাই হোক, আমার ভাইকে সবাই ভালোবাসে, পাড়ার ভাবিরা, চাচি, বড়াম্মা সবাই খুব ভালোবাসতো, যার কারণে এরকম একটা প্ল্যান করেছে ওরা নিজে থেকেই। তো যাই হোক, এই যে দেখেন সবাই ছেলে মেয়েকে আর কি কোলে করে নিয়ে আসতে হয়, এই রীতি আমরা আসলে গ্রামে দেখেছি আগে। তো আমাদেরও যে হয়ে যাবে এটা ভাবা হয়নি কখনো। তো যাই হোক, ওদেরকে নিয়ে এসে রাখা হয়েছে এখানে। রাখার পর তো যাই হোক, সুন্দর একটা আবহাওয়া ছিল। এখানে বেনি টেনি করে নিচ্ছে কি সব রীতি বড়াম্মুরা যা ঠিক করেছে আর কি, ওদের কথা মতো সেভাবে সব কিছু হচ্ছিল। আলহামদুলিল্লাহ, এই যে এইভাবে বসে রাখছে। যাই হোক, এদের কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো দেখে আসলে আমাদের নিজের কথা আসলে মনে পড়ে যায়। তো যাই হোক, যাদের বিয়ে হয়েছে, যারা গ্রামে থাকে, অবশ্য কম বেশি টাইপের রীতিনীতি তারা জানে। তো যাই হোক, এইভাবে নাকি চুলের বেনি খুলে দিতে হয়। এটা যদিও আমাদের আসলে করেনি, তাই আমি এইটা বুঝতেছি না। তো যাই হোক, এটা ভীষণ মজার একটা বিষয়। আমার ভাই এখানে যে কয়টা পরীক্ষা দিয়েছে সবাই মনে করেছিলাম পারবে কিনা, তো আলহামদুলিল্লাহ আমার ভাই ট্যালেন্টেড। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বর বউকে কি যেন খেলতে দিচ্ছে, এখানে দিয়েছে, এর মধ্যে আংটি রেখে দুজনকে এখানে করতে দিয়েছে। তো যাই হোক, এখান থেকে এত মজা হয়েছে সত্যি। গ্রামের এইসবই বেশি আনন্দের, বলার বাহিরে। এইসব যে আনন্দ, আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা এখানে আনন্দ করেছিলাম। তো খুবই ভালো একটা এনজয় হয়েছে, এনজয়িং। তো যাই হোক, এরকম দিন আসলে আসবে না, বা আসলে হঠাৎ করে বিয়ে অনুযায়ী যে এত কিছু আনন্দ আমরা করতে পারছি, এটাই আমাদের কাছে বিশেষ একটা ব্যাপার। তো দেখেন কি একটা অবস্থা, কার কতটুকু শক্তি আছে, শক্তি দিয়ে আমাদের হাসাহাসি করা হচ্ছিল। হাসি মূলত পেট ব্যথা হয়ে গেছে। তো দেখেন, বইয়ের কাছ থেকে আমার ভাই আসলে নিতে পারছিল না, তারপরেও অবশেষে পেরে গিয়েছে আর কি। আংটি তোলার বিষয়টা, এই খেলাটা আসলে এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছে, যে না হেসেছে তারও হাসি পাবে। তো যাই হোক, এরপর যত রীতিনীতি ছিল সেগুলো প্রায় মোটামুটি শেষের পথে। এরপর আমাদের নাচানাচির পালা। এই জীবনের প্রথম আমার ভাইয়ের বিয়েতে এই গ্রাম্য নাচ আমি নেচেছি। আমি কেন, ক্যামেরার সামনে শুধু নয়, আমি আমার জীবনের প্রথম এই টাইপের নাচ নেচেছি আমার ভাইয়ের বিয়েতে। আসলে আমাদের অনেক আনন্দ হয়েছে, যদিও অনেক আরও বেশি কিছু করার ইচ্ছে ছিল। হঠাৎ করে বিয়েটা হওয়ার জন্য আসলে কিছুই করতে পারিনি, কোনো প্রস্তুতি ছাড়াই যে বিয়েটা হবে, আসলে ভাগ্যে না থাকলে আসলে কিছু বলার নেই। তো যাই হোক, আমি কেমন নাচলাম অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো যাই হোক, দেখেন কি একটা অবস্থা, সবাই গোসল করার জন্য তাড়াহুড়ো দিচ্ছে। এদিকে সময় চলে যাচ্ছে, এদিকে আব্বু বকাবকি শুরু করে দিয়েছে। আমার আব্বুর যদি এমনিতেই রাগ যে কখন রেডি হবে, লোকজন চলে আসবে, ওদেরকে নেওয়ার জন্য চলে আসবে, আরও মেহমানরা তারাও চলে আসবে। তো যাই হোক, এখান থেকে ওদেরকে সামান্য একটু ভিজানো হয়েছে আর কি। এইদিকে আনন্দ করতে করতে হঠাৎ করে আমার বৃষ্টির কারণে সবাই দূরে দৌড়ে চলে গেল। আর যাই হোক, আমরা ফ্রিতে অনেক দিন পর সবাই মিলে বৃষ্টিতে ভিজতে পারবো, এইটাই বড় কথা। এদিকে শ্যাম্পু সাবান যা করার সবাই মিলে করে নেওয়া হচ্ছিল। তো আমরা মূলত নাচানাচি করব, এইটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। এখানে সবাই নাচতেছিল, এদিকে ঝমঝম করে বৃষ্টি এসেছে আর কি। বৃষ্টিতে নাচার মতো আসলে আনন্দের কিছু আর হয় না। তো যাই হোক, আমরা সত্যি খুব এনজয় করেছি। সব থেকে মজার বিষয় এইটাই যে আমরা যে হঠাৎই এরকম একটা বিয়ের দিনটা পেয়েছি, বা যে অনেক দিন ধরে যে স্বপ্নটা দেখেছেন, সেই স্বপ্ন যদি হঠাৎ করে আপনার সামনে আসে, আপনার কতটা খুশি হবেন আর কি, আপনার কাছে কতটা আনন্দজনক লাগবে, এইটাই সব থেকে বড় বিষয়। তো যাই হোক, আমাদের নাচানাচি আর হলো দেখে বুঝতেই পারতেছেন, আসলে ভেজানোর ইচ্ছে সবাইকে থাকলেও কিন্তু ভেজানোটা সবার হয়ে ওঠে না। তো আলহামদুলিল্লাহ, এইটা বলতেই হচ্ছে আলহামদুলিল্লাহ সত্যি, যে আল্লাহর রহমতের বৃষ্টি নিয়ে এসেছে আমাদের পাশে আর কি সবার জন্য। তো যাই হোক, সব রীতিনীতির পরে এই যে দেখেন বউকে নাকি কোলে করে নিয়ে বাসায় ফিরতে হয় আর কি। তো যাই হোক, এইভাবে রীতিটা পালনও শেষ পর্যন্ত করা হয়েছে। রীতি পালন করার পর মোটামুটি আরেকটা রীতি এসেছে, যে জামাইকে থেকেও টাকা আদায় করবে বড়াম্মুরা সবাই, সঙ্গে আমরাও এখানে এসে। তারপর সব কিছু কমপ্লিটলি হয়ে গেল। এরপর দেখেন আমি রেডি কমপ্লিট, কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এদিকে আমাদের বউকেও রেডি
করানো হয়ে গেছে, বৌমা আমাদের রেডি। এদিকে দেখেন আমরা দু বোন কেন সবাই প্রত্যেকের গালে গালে সং সাজানো হয়েছে, সবাই মিলে হই হুল্লোড় আনন্দ এইসব তো থাকবেই, বিয়ে বাড়ি মানে অনেক কিছু, অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সবার গালে রং মেখে দিয়ে আমাদের কি একটা অবস্থা, মেকআপ ছাড়াই আমাদের একটা দিন পার হলো এই প্রথমবার। তো যাই হোক সব কিছুই মজার একটা বিষয়। এই যে দেখেন আমার ফেসে তো বিশাল খারাপ একটা অবস্থা। তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, বউকে কেমন লাগলো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।